ভারতকে অবিশ্বাস্যভাবে হারানোর পর হামজার ঘোষণা, আমরা 2034 সালে বিশ্বকাপ খেলবো। হামজা যেভাবে কথাটা বলছে, হামজা বলছে এই ভারত 133 নাম্বার র্যাঙ্কিংয়ে ছিল, আমরা তাদেরকে যখন হারতে পারছি, আমরা ইনশাল্লাহ 2034 সালে বিশ্বকাপ খেলবে। হামজা এটা একেবারে ক্লিয়ার করেছে। হামজা একটা কথা বলছে, বর্তমানে আমার যে এই দলটা অনেক শক্তিশালী হয়েছে। ডিফেন্স, স্ট্রাইকার, মিডফিল্ড, গোলকিপার তো সবাই দারুণ পারফরমেন্স করছে। আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে আমরা 2034 সালে কীভাবে বিশ্বকাপ খেলবো। এখন আমরা আসি কাকে, দেখুন ভারতের বিপক্ষে শেখ মুরসালিন তিনি কীভাবে গোলটা দিয়েছে। রাকিব হোসেনের সেই এদিস্টে কামে লাগিয়ে মুরসালিন গোলটা করে দিয়েছে, সেখান থেকে বাংলাদেশ জয়টা পেয়েছে। ওই গোলটা যদি না হতো তাহলে বাংলাদেশ কালকে কখনো জয়টা পেত না। আমি এখন আসি হামজার সেই সেভটা, হামজা কীভাবে সেভটা করছে। হামজা ওই সেভ যদি না করতো তাহলে শেষ ম্যাচে ম্যাচটা ড্র হতে পারতো। হামজা চৌধুরী তিনি একলা সব জায়গায় খেলে থাকে, গোলকিপার হয়তো তিনি সব জায়গায় বল যে জায়গায় হামজা চৌধুরী সেইখানে। হামজা একটা কথা বলছে, আমাদের এখন আরও যত প্রবাসী ফুটবলার আছে তাদের দিকে ফোকাস দিতে হবে। ইতিমধ্যেই ক্যাসপার হকের পাসপোর্ট চলে এসেছে, তারপর আরও অনেক সবারই এখন পাসপোর্ট হতেছে। তারা এই 1-1.5 মাসের ভিতরে আমাদের বাংলাদেশে চলে আসলে আমাদের এখন ফুটবলটা আরও সুশীল হয়ে যাবে। যে ভাই ভারতকে 22 বছর কেউ হারাতে পারে না, আমরা ভারতকে হারিয়ে আমরা একটা রেকর্ড করে ফেলছি। আমাদের এখন টার্গেট হচ্ছে আমরা 2034 সালে বিশ্বকাপ খেলতে দেখুন। হামজা একটা কথা ক্লিয়ার করে দিয়েছে, আমাদের এই দলটা এখন বর্তমানে সেই দলটা সেরা দল। আমরা দেখুন যেভাবে কালকে ভারতকে হারিয়েছি, ভারতকে আমরা কালকে কোনো চান্সই দিইনি। ভারত কালকে আমাদের সামনে কেউ দাঁড়াতে পারেনি, এমনটাই হচ্ছে হামজা। হামজা আরও একটা কথা বলছে, আমাদের এখন মেইন ফোকাস হচ্ছে এই প্রবাসী ফুটবলার আমাদের বাংলাদেশের সাথে কেমনে যোগাযোগ করা যায় এবং তাদেরকে কীভাবে আমাদের বাংলাদেশে আনা যায়, তাহলে আমাদের এই টিমটা আর শৈলী হয়ে যাবে। আর এই কোচ কাবরেরাকে এখন এই পথ থেকে বাদ দেওয়া দরকার। এই কোচ কাবরেরাকে বাদ না দিলে আমাদের ফুটবল কখনোই উন্নতি করা যাবে না। আর এই মিতুল মার্মাকে তিনি আরও সময় দেওয়া লাগবে, তাহলে মিতুল মার্মা গোলকিপার ভালো করতে হবে। আর এখানে আনিসুর রহমান জিকুকে রিটার্ন করতে হবে গোলকিপার হিসেবে। ভারতের বিপক্ষে কালকে সবাই দারুণ পারফরমেন্স করছে, রাকিব, সোহেল, তারেক কাজী, তবু আরমান, তারপর সবাই দারুণ পারফরমেন্স করছে। তার জন্য আমরা ভারতের বিপক্ষে অবিশ্বাস্যভাবে একটা জয় পেয়েছি। যেই দেখুন 2003 সালে আমরা ভারতকে শেষ ম্যাচ হারিয়েছি, একই ম্যাচে আবারও 2025 সালে এসে হামজার অধীনে আমরা সেই একটা দারুণ জয় আমরা উপভোগ করছি। হামজা, সামির সোম সবাই আমাদেরকে দারুণ একটা উপহার জয় দিয়েছে কালকে ভারতের বিপক্ষে। আর এখন হামজার টার্গেট হচ্ছে তারা 2034 বিশ্বকাপ কীভাবে খেলবে।